ওয়েলকাম টু টিআরএম কিচেন। আজ ইয়ারার কিচেন তায়ানুক রান্না অনারা দেখাইম জিবে রাঁধিয়ে যদি অন দুঃসনরা খাবাইলে দেবেন দুঃসনর বন্ধু হয়ে গিয়ে বিশেষ করে বউ কলে ওর ইল্লাই এই রান্না যদি অনা খাবাইতে ঠিক মতো করে প্রপার জেললে দেখারিল্লে করে দেবেন দে মাছ আর আজি ছাড়া আর কথা না হয় কিন্তু রান্না করিব একদম সুন্দর এ টু জেড চা করিব এই বল দিয়ে শিল মাছ জুল আর চিটিঙ্গা ভাষা হতে শিল মাছ শুদ্ধ ভাষায় হতে শিং মাছ এই শিং মাছ রান্নার উগ্র সিস্টেম আছে খুব সুন্দর করে আর পরিষ্কার করেন একখানা টাপ ব্যাপার যদিও বা আমরা পরিষ্কারের সিস্টেম যদি চাইতে চান আর আগর ভিডিও চাইতে না দেখাইয়ে কি সুন্দর করে পরিষ্কার করা যায়। এই শিং মাছের জুল আর রান্ধন দে আলু দি টমেটো দিয়ে কেঁচা মরিচ দি হালকা মিষ্টি জাল দিয়ে এই রান্না করে রান্ধম। তো চলুন শুরু করা যাক। শিল মাছ আর মাঝখানা করে হাড়ি ফেলে যেমন বড় বড় সাইজ আছে যেগুন আর যেগুন ছোট সাইজ ওনারও গোড়া গোড়া রাখুন। শিল মাছের জুল রান্ধি পেলাই আর লই দি 3 আলু 3 টমেটো 3 পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ জাস্ট 2 রসুন শিং মাছ জুলার লাই এবার আর হাড়াহাড়ির অপশনাল লাই আতিয়ার প্রস্তুত গরিগন্ধ অপারেশনের প্রথম ফ্যাশনাল দিয়ে টমেটো উগ্র টমেটোর হাড়িয়ে কুচি কুচি করিগুম আর কোনো দুই ফালদা করিগুম মিডিয়াম সাইজের 3 পেঁয়াজ লই পেঁয়াজ 3 আর হইলে বেজুত করিগুম বেজুত করে গোসল করে তারপরে করি ফেলে কাঁচা মরিচের বড়ু সিঁড়ি আর তারা সুন্দর করে দুই ফালদা করে লই আলুরা সুন্দর করে আর খসর কুলি গোসল করাই লম্বা লম্বা ফালদা করে লই অকল চালানোর মজা তারা আর হাড়িয়ে গুরগুন্দা হাসা হাসা শিল মাছ আর প্রথমে হালকা করে বেজম বাজি বেলা যা যা মশলা দিয়া করা বেকিন দিবি কানা করে হলুদ আর কানা করে লবণ কানা করে সরষের তেল সুন্দর করে বেকিরের মাখি ফেলা করিব যাতে বেকিরের গাত লবণ মরিচ তেল বালা মতো লাগে। এই কেঁচা মাছ যাতে এই ধরনের মশলা দিয়ে অনেক একখানা করে তেল দিবে হলুদ মরিচ দিয়ে যাতে অনেক মাখিবে এই যে হুসবো বাইরে কিন্তু মারাত্মক হাড়াহাড়ি মাখামাখি ঘটনা যা আছে তা বেকিং শেষ এখন অব্দি অন্যর খেলা। একই তেলে তারা আলু একখানা ভাজি লইম হালকা করে যত ধরনের বাজা পুরার খেলা আছে এই খেলা শেষ নতুন খেলা শুরু আর বয় দিয়ে দেখছি ডিম দে তেল বাজা পুরা গড়িয়ে যেই তেল বাঁচি আছিল এই তেল আগতে দিবে ইন যদি ওর ইয়ে দেখে দে বাস খেলা শেষে দিন না তোমার এই তেলে সময় ফান লাগিলে আর একখানা করে তেল দিম তেলের হুসবল না আর 2 রসুন লইম দুনুর একখানা করে থেতলা ইরে দিম রসুন যখন হুসবো সারিব তখন আর দিফিলেন দে বেশ করে পেঁয়াজ কুটে রেখে দেখি পেঁয়াজ 1 মিনিট হসানোর পরে আর দিন দে প্রথমে টমেটো যখন রোয়ারে লবণও দিম যাতে দুজন গলে যাবে ফান লবণ দিয়ে মিনিট খানিক খসানোর পর দেবেন দে অনেক দুজন গলিয়ে ওয়ারও গিয়ে দিন দে একখানা করে ফানি যাতে মশলা দিন না লাগে ফান 4 চামচ 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ জিরের গুঁড়া যেহনো রান্নার বাহাদুরি হল মশলার অনর্থন গঙ্গরে হসা পড়ব যত হসাবেন যেহনো রান্না তত স্বাদ হইব খেয়াল রাখা পড়ব মশলা হন রকম পুরি না হারিব আর মশলা প্রায় রেডি ভালো করে হসিয়ে গিয়ে আর এখন প্রথমে দিন দে মাছ এরপর আমার আলুও দিবিলেন দুনিয়ান যেহেতু আগে বাজি রেখি তো এহেতু দুনিয়ান একবারে দিচ্ছি আর গ্যাসের মিডিয়াম করি আর 2 মিনিট আনি খসাইব এরপর যে আর যা পানি দেওয়া আছে তা পানি দি ফেলে জল দেওয়ানোর পরে 5-7 মিনিট পরে করে যখন পানি ফুটি উঠিব তখন আর টমেটো দিয়ে দিই সুন্দর দিয়ে জালরে দিই মোয়ারা টমেটো দিয়ে 5-7 মিনিট গঙ্গরে ওয়ানোর পরে আর ধন্যবাদ দিয়ে সুন্দর করে নামা ফেলিম। মাশাআল্লাহ আর কালার খুব সুন্দর হচ্ছে শিল মাছের কালার সেই রকম খুশবু আর আলু মাছিন বাজা হওয়ার কারণে খুশবু অন্যরকম আশা করি হয়তো খুব দারুণ লাগবে হতা পড়লে জীবে হইলে মিবে এই ধরনের রান্না শত্রু রাহা বলে শত্রু দেবেন বন্ধু হয়ে গিয়ে আর শিল মাছের রান্নাও একদম কমপ্লিট রান্না বান্না শেষ আর মাছের কালার দিয়ে অবস্থা খুবই সুন্দর কালার হচ্ছে আর খুশবু জিবে অসাধারণ আশা করি হয়তো ভালো লাগবে। প্রথমে টমেটো আলু দিন একখানা করে হেঁচাইম জুল হেঁচাইম এই ধরনের রান্নার সবচেয়ে মজার জিনিস হচ্ছে টমেটো আর জুল মাছের জুল আর টমেটো এই জিনিসটা খুব মজা হয়। বিসমিল্লাহ মাশাআল্লাহ অসাধারণ যেহেতু আর একদম অল্প জুলে একখানা জুলে যেহেতু এবার রান্না করি
এহেতু জুললো খুব মজা হয় আর টকের দা জ্বালার মিশ্রণ অনেক মজার সাথে আরো দ্বিগুণ করি এলদি মাছের হলদি এলদি কালার মাছের বেশি ফ্রাই করলে মাছি বেশ সাল্লো হয়ে যাবে তখন আর হাতে স্বাদ নলা যে এখনো মাছ হালকা ফ্রাই করি আর অবশ্যই আর সিরিয়াল মানুষ মাছ নবাজিয়ে হাইতে অভ্যস্ত তো তারপরও কিছু কিছু মাছ বাজিলে একটু স্বাদ বাড়ে এই আর হালকা ফ্রাই করি হালকা ফ্রাইতে এই মাছটা খুবই স্বাদ লাগে আসলে মজা এই ধরনের মাছ আসলে মজা তো ভালো থাকবেন ওনারা দোয়া করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুকে তাহলে ফলো দিবেন